সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। তার জন্য লাগছে এখানে বাদাম, টুকরো করা পেঁয়াজ, রসুন আর সরিষা, জিরা, গোলমরিচ আর এখানে এসে টমেটো। সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আমি মাছ নিলাম আর ধনিয়া পাতা নিলাম, আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন আমি ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম বাদাম, টুকরো করা পেঁয়াজ, 2 কোষ রসুন, হাফ টেবিল চামচ সরিষা, জিরা গোলমরিচ হাফ টেবিল চামচ। এখানে আমি ছোট 2টা টমেটো কেটে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। আর চুলার মধ্যে আমি ফ্যানটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিব। আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কষিয়ে নিলে হয় মশলার সাথে। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠে নিব। এখন আমি আলুর মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে সেটা আমি দিয়ে দিব। সাথে আমার আর একটু তেল লাগবে, এই যে দিয়ে দিলাম। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজগুলোকে। যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা উপকরণগুলো। আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব না, কারণ আমি পানি দিয়েছি ব্লেন্ড করার সময়। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ করে দিয়েছিলাম আমি। আপনারা এখন লবণটা দিয়ে দিবেন। দুঃখিত, কোনো কারণে আমি দেখাইতে পারি না। আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পানি শুকিয়ে তেলটা উপরে না আসছে ততক্ষণ পর্যন্ত। কিছুক্ষণ রেখে তারপর আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উঠে গেছে উপরে। আমি আরো 1 মিনিটের মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। আপনারা যে যেমন ঝোল খান সেভাবে পানি দিবেন। ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, আমি এখন দিয়ে দিব মাছগুলো। ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। একটু নেড়ে ছেড়ে দিব। আমি আরো 5 মিনিট রান্না করব। বাচ্চারা ঝোল পছন্দ করে না, তাই আমি ঝোল রাখি না। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ আমি দমের মধ্যে রেখে দিব।
এখন আমি পরিবেশন করব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।